অনেক বাচ্চারাই আছে মাছ খেতে চায় না। তাদেরকে এভাবে করে মাছের কাবাব বানিয়ে দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি একটা বাচ্চাদের মাছের কাবাব রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। তো কাবাব বানানোর জন্য এখানে আমি ২ পিস মাছ নিয়েছি। আমি এখানে পাঙ্গাস মাছটাই নিয়েছি। কারণ এটাতে যেহেতু মাছে কাঁটার পরিমাণ কম থাকে, তাই আমি এই মাছটাই নিয়েছি। আপনারা চাইলে অন্য যেকোনো মাছ নিতে পারেন। তো এদিকে আমি চুলায় একটি পাত্র বসিয়ে এখানে পানিটাকে গরম হতে দিয়েছিলাম। এখন আমি এই মাছগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এটাকে আমি ১০ মিনিট সিদ্ধ করে নিব। এই তো আমার মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। এই কাজটা খুব সতর্কভাবে করতে হবে। যেহেতু এটা বাচ্চাদের খাবার। যদি একটা কাঁটাও এখানে থেকে যায় তাহলে কিন্তু এটা খুব বড় ধরনের একটা বিপদ হতে পারে। তাই এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে। এই যে আমি মাছের কাঁটাগুলোকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমি মাছের কাঁটাগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। এখন আমি এখানে কাবাব বানানোর জন্য যা মসলাগুলো প্রয়োজন সেগুলো দিয়ে দিব অল্প, অল্প করে। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি, আর দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট। যেহেতু বাচ্চাদের খাবার, তো এখানে বেশি পরিমাণে মসলা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। অল্প, অল্প করে আমি সবগুলো দিয়েছি। এখন এখানে ২ চা চামচের মতো এখানে ময়দা দিয়ে দিয়েছি আমি, আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব, যাতে মসলাগুলো সব মাছটার মধ্যে সুন্দরভাবে চলে যায়। এজন্য এই কাজটাও খুব সুন্দরভাবে করতে হবে। এই যে আমি যেভাবে করতেছি, এভাবে হাত দিয়ে ভালোভাবে ডলে, ডলে সবগুলোকে মেখে নিতে হবে। এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কাবাবে শেপ করে নিব। এটা যার যেরকম পছন্দ সেরকমভাবে শেপ করে নিবেন। এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না, তাই আমি এখানে কোনো রকম মরিচই ইউজ করিনি। আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে পারে তাহলে এখানে সামান্য পরিমাণ মরিচ এড করতে পারেন। এই তো আমি এখন সবগুলোকে এরকম কাবাবে শেপ করে নিয়েছি। এখন এটাকে আমি তেলে ভেজে নিব। এই তো এদিকে চুলায় একটি প্যান বসিয়ে আমি তেল গরম হতে দিয়েছিলাম। এখন এই গরম তেলে একে, একে সবগুলো কাবাব দিয়ে দিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। অ্যা এটাকে মানে চুলার আঁচটা এখানে লো হিটে রাখতে হবে। হাই হিটে করে দেয়া যাবে না। তাহলে দেখা গেছে যে কাবাবগুলো পুড়ে যাবে এবং ভেতরটাও কাঁচা থেকে যাবে। তাই এই কাজটা একটু সতর্ক হয়ে সময় নিয়ে করতে হবে। তো এই তো কাবাবগুলো আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নিব। তো দেখো মাশাআল্লাহ কাবাবগুলো দেখতে কেমন লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব সুস্বাদু হয়েছিল। তো আপনারাও বাচ্চাদেরকে এভাবে মাছের কাবাব বানিয়ে দিতে পারেন। এটা পোলাও অথবা সকাল বিকেলের স্ন্যাক্স হিসেবেও বাচ্চাদেরকে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।